প্রত্যেকের কাছে ভালোবাসা শব্দের অর্থটা হয়তো আলাদা আলাদা। আমার কাছে কেমন সেটা চলো আজকে তোমাদের বলি। আমার কাছে আমাকে কতটা ভালোবাসলো তার থেকে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আমায় কতদিন ধরে ভালোবাসলো। মানে ওই ফান্ডাটা হলো এরকম যে তুমি আমায় অল্প ভালোবেসো, কিন্তু সেটা যেন আমার জীবনের শেষ দিন অবধি হয়। আজকে এই কথাটা বলছি কারণ আজকে আমার আর প্রকাশের কাছে অনেক স্পেশাল একটা দিন। আমরা প্রায় ১১ বছর আগে আজকের এই দিনটা থেকে একসঙ্গে থাকা শুরু করেছিলাম। মানে আজকে আমাদের 11th অ্যানিভার্সারি। আর সেই জন্যই প্রকাশ এই ছোট্ট একটা কিউট অ্যান্ড ডিলিশিয়াস কেক আমাদের জন্য অর্ডার করেছিল, যেটা আমি কিছুই জানতাম না। প্রায় ১২টা বাজার পরে আমরা ওই কেকটা কাট করেছিলাম আর প্রকাশ আমাকে অনেক গিফটসও দিয়েছিল। কেক কাট করে তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা উঠে কিভাবে দিনটা শুরু করলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে খুব একটা কিছু যে স্পেশাল হবে সেরকম কিছু নয়। তবে সারাদিন যা, যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে ১ম এই আমার যেটা কাজ, আমার বেডটা পরিষ্কার করে নেওয়া সেটাই করে নিচ্ছিলাম। তারপরে এই যে ঘরের টুকটাক কাজ সেগুলো করেই আমরা দিনটা কাটে যেহেতু। আর এখন তো মিষ্টি পাখি ছোট, আমরা খুব একটা যে বাইরে যাই সেরকম নয়। আর আমি আর প্রকাশ দুজনেই আমাদের যে খুব একটা সেলিব্রেশন পছন্দ সেরকমও নয়। আমাদের যদি মনে হয় আমরা ফ্যামিলির সাথে একটু খাওয়া-দাওয়া করি বাইরে গিয়ে, এটাই এখন আমাদের সেলিব্রেশন। মানে আমরা এটাই করে আসি, এটা করতেই আমাদের মজা লাগে। তারপর স্নান করে চলে গেছিলাম ছাদে। ছাদে গিয়ে এই যে পায়রাদের একটু খেতে দিচ্ছিলাম। আর আমার না এই মুহূর্তটা খুব ভালো লাগে। আমি কেন জানি না, এটা অনেকের কাছে হয়তো খুব সাধারণ বিষয় একটা মনে হতে পারে। অনেকেই আমাকে কমেন্টও করেছিল এই বিষয়টা নিয়ে যে, "তুমি এত পায়রা পোষো নাকি?" না, এইগুলো না নরমাল র‍্যান্ডম অন্য বাড়ির ছাদে থাকে। মানে এটা কোনো পোষা পায়রা না। এটা এই বন্য পায়রা বলে না সেরকম। কিন্তু যখন আমি আর মিষ্টি পাখি দুপুরবেলা চুল শোকাতে ছাদে যাই, তখন ওরা কেন জানি না আমাদেরকে দুজনকে দেখেই উড়ে, উড়ে চলে আসে। ভাবে কি হয়তো যে ওদেরকে আমরা খাবার দিতে এসেছি। তো আমি তো এই ব্যাপারটা খুবই এনজয় করি এবং তোমাদেরও অনেকেরই খুব ভালো লাগে এই পায়রাগুলোর ভিডিও দেখতে। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে। তো তাই ভাবলাম যে আজকে এই যে ওরা সুন্দর করে খাচ্ছে এই ভিডিওটা ক্যাপচার করে রাখি এবং তোমাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওতে যে পায়রাগুলো আসে, এই একই যে পায়রা আসে এরকম নয়। প্রায় প্রত্যেকটা পায়রাকে দেখতে একই রকম। আর সব পায়রাগুলোকেই একটু ব্ল্যাক, ব্ল্যাক দেখতে। ২ একটা পায়রা হয়তো একটু হোয়াইট কালারের হয়, যেটা দেখো আজকেই একটা পায়রা ওই যে মিডিলে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ব্ল্যাক কম্বিনেশনের একটা রয়েছে। কিন্তু বেশিরভাগ পায়রাগুলোই এরকম কালো, কালো দেখতে। মানে ওদের ফেদারগুলো ব্ল্যাক কালারের। তো সেই জন্য চিনে ওঠা যায় না যে কোনটাকে খাবার দিয়েছি আগের দিন, কোনটাকে আজকে দিলাম। তো এরকম আমার সেমই মনে হয়। তো এইভাবে দুপুরটা কাটালাম। তারপরে এই যে নিচে আসলাম, এসে প্রকাশের সমস্ত ওর অনেক পারফিউমের কালেকশন। তো যেগুলো, যেগুলো ডেইলি ইউজ করে সেগুলো একটুখানি অর্গানাইজ করে রাখছিলাম। তারপরে নরমালি লাঞ্চের জন্য যে প্রিপারেশন হচ্ছিলো, আজকে একটা এরকম পেঁয়াজকালি আর আলু ভাজা হচ্ছিলো। তো সেটাতেই মাকে হেল্প করছিলাম। ব্যাস তারপরে লাঞ্চ করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে মিষ্টি পাখিকে দিচ্ছিলাম চকলেট শেক দুধের সাথে। যেটা খাওয়ার সময় খুবই একটা ড্রামাটিক সিচুয়েশন চলে আমাদের। তো সেটাকেই আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। কার বাড়িতে বাচ্চা আছে যারা এরকম করে, এবং আমাকে কেউ যদি পারো একটু টিপস দিও তো যে মিষ্টি পাখিকে আমি খাবারে কী করে মনোযোগী করব। মানে ও একদমই খেতে চায় না, সেটা লিকুইড বলো, খাবার বলো। অনেকভাবে ভুলিয়ে-ভালিয়ে ফাইনালি ওকে খাইয়েছি। তারপরে বানাচ্ছি প্রকাশের জন্য একটা ভেজিটেবল স্যালাড। আজকে যেহেতু একটা স্পেশাল দিন। ও তো আমাকে কালকে রাত ১২টার পরে অনেক কিছুই গিফট করেছে এবং মিষ্টি পাখিকেও ও একটা টি-শার্ট আর একটা প্যান্ট দিয়েছে। তো আমি তো ওকে কিছু গিফট-টিফট করব না। কেনই বা করব, তাই না? আমি তো ওর জন্য একটা ভালো খাবার বানিয়ে দিই, সেটা দিয়ে ও খুশি হয়ে যাবে। জানি না ভালো লাগবে কিনা, কারণ ও আমার থেকে অনেক, অনেক ভালো রান্না করে। এগুলো ওরই বানানো রেসিপি। ওটাই আমি কপি আর পেস্ট করে দেব। তো ফাইনালি দেখি কি রিভিউ ও আমাকে দেয়। তো যেহেতু ভয়েস ওভারটা দিয়েছি পরে, সেহেতু তোমাদের বলে দিই পুরো স্যালাডটা খাওয়ার পরে প্রকাশের রিভিউ ছিল ওকে, ওকে টাইপ। মানে ঠিকঠাকই হয়েছে। তো আজকের দিনটা এভাবেই কাটালাম। ভালোই কাটালাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।